নমস্কার বন্ধুরা, দেখুন কত ছোট্ট একটি 7 ইঞ্চির টব। নিচ থেকে মাপলে এক বিত্তাও হচ্ছে না। অ্যালিজাম ফুলে পুরো ভরে উঠেছে। কত ফুল ফুটে রয়েছে, অনেক ছোট ছোট কুঁড়ি রয়েছে। পাশে এটি ক্যালেন্ডুলা ফুলের একটি টব, এটি তো আরও ছোট একটি টব। ফুলও ফুটে রয়েছে এবং প্রচুর কুঁড়ি আছে। তার পাশে একটি ইমপ্রেশনের টব, কিছু ফুল ফুটে রয়েছে এবং দেখুন অসংখ্য কুঁড়ির মধ্যেও রয়েছে। এটিও একটি 7 ইঞ্চির টব। এরপরে কি করতে হবে, কুঁড়ি এলে ফুল ফোটা শুরু হলে কি করতে হবে এবং যে ফুলগুলি ফুটে রয়েছে সেগুলো যাতে আরও বেশি দিন গাছের মধ্যে থাকে তার জন্য কি করতে হবে। আগেই বলেছি, সার যখনই আমরা প্রয়োগ করব তার আগে মাটি এরকম শুকনো করে নিতে হবে। মাটি শুকনো করে তারপরে চারদিকে মাটি ভালো করে খুঁড়ে নিতে হবে। টবের মধ্যেকার মাটি ভালো করে খুঁড়ে নিতে হবে। এতে কি হয়, মাটির মধ্যে বায়ু চলাচলের পরিমাণটা বেড়ে যায়। এবং খুঁড়ে নিলে যে সারটি আমরা দেব, সেই সারে যখন আমরা জল দেব, সেই জল ধুয়ে যেন মাটির নিচ পর্যন্ত যায়, যাতে নিচের শিকড়গুলিও সেই সারটি পায়। এইভাবে চারিদিকে আস্তে আস্তে সাবধানে মাটি খুঁড়ে নেব, যাতে শিকড়গুলি আঘাতপ্রাপ্ত না হয়। দেখুন কীরকমভাবে আমি চারপাশটি আস্তে আস্তে গাছটি সরিয়ে খুঁড়ে নিচ্ছি। এইরকমভাবে আপনারাও চারপাশে আস্তে আস্তে খুঁড়ে নেবেন। তারপরে দেবেন 10-26-26। এই 10-26-26 এই জন্য দেব, এতে কি হয়, গাছের যে ফুলগুলি রয়েছে সেগুলি আরও বেশি দিন থাকবে এবং যে কুঁড়িগুলি অপ্রস্ফুটিত অবস্থায় রয়েছে সেই কুঁড়িগুলি ফুটতে সাহায্য করবে। এই 10-26-26 মাত্র 1 চামচ পরিমাণ নেব, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সেরকম নিয়ে এই রকম টবের ধার বরাবর চারিদিকে দিয়ে দেব। আস্তে আস্তে সাবধানে দেব এবং দেওয়া হয়ে যাবার পর কি করতে হবে, তরল সার প্রয়োগ করতে হবে। কি থাকবে এই তরল সারে? সর্ষের খোল পচা জল আর রাইজোবিয়াম। এই যে জলের কালারটি দেখছেন কালো হয়েছে, তার কারণ এর মধ্যে রাইজোবিয়াম মেশানো আছে। কি কাজ এই রাইজোবিয়ামের? মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং শিকড় যাতে সেই নাইট্রোজেন গ্রহণ করতে পারে তাতেও সাহায্য করবে। এতে কি হবে, এতে গাছ ভেতর থেকে মজবুত হবে এবং যে কুঁড়িগুলি রয়েছে সেই কুঁড়িগুলি ভালোভাবে প্রস্ফুটিত হতে পারবে। খুবই অল্প পরিমাণে নিতে হবে, মগের হাফ পরিমাণ নেব এবং বাকিটা জল দিয়ে ভরে নেব এবং এইভাবে সাবধানে আস্তে আস্তে টবের গা বরাবর জলটি ঢেলে নেব। ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু শিখলেন যা আপনার ছাদ বাগান করতে কাজে আসবে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।